ছোটবেলা থেকে ফাটাকেষ্ট বলতে আমি একজনকেই চিনে এসেছি, সেটা হলো মহাগুরু মিঠুন চক্রবর্তী। অবশ্যই কারণটা সবার জানা, যেহেতু তিনি অনেক আগে ফাটাকেষ্ট নামে একটি ক্যারেক্টার প্লে করেছিলেন। এছাড়া আমি আর কোনো ফাটাকেষ্টকে চিনতাম না বা চিনি না। তবে আমার আগে আইডিয়া ছিল যে ফাটাকেষ্ট যে কালী ঠাকুর হয় সেটা অ্যাকচুয়ালি সাউথ ক্যালকাটার দিকে, বাট পরে আমি লোকেশন চেক করে দেখলাম যেটা অ্যাকচুয়ালি আমার স্ট্রিটের কাছে। তো সেই মতো ভূত চতুর্দশীর দিন বাড়িতে দুপুরবেলা বেরিয়ে পড়লাম লাঞ্চ করে এই ঠাকুর দেখতে। প্রথমে স্টেশন চলে গেলাম, তারপর ওখান থেকে মেট্রো ধরে চলে এলাম এমজি রোড, মানে মহাত্মা গান্ধী রোড, যেখান থেকে এই ঠাকুরটা সব সহজেই দেখা যাবে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা চলে এসেছি সেন্ট্রাল ক্যালকাটার মধ্য কলকাতায়, যেখানে আমরা আমি প্রথমবার কালী ঠাকুর দর্শন করব। তো এই যাত্রায় আমাদের প্রথম গন্তব্য হলো ঠনঠনিয়া কালীবাড়ি, যেটা আমি এক কি দুবার হয়তো দেখেছি। তো আমার কিছু বন্ধুর পুজো দেওয়ার কথা, তাই তারা ফুল আর মিষ্টি অবশ্যই কিনে এলো, এবং খুব একটা ভিড় তখন অবধি হয়নি, কারণ সবে বিকেল থেকে গড়িয়ে সন্ধে হচ্ছে। এখানে আমরা প্রায় আধ ঘন্টা সময় কাটালাম, কারণ বাইরে বেশি ভিড় না থাকলেও ভক্তদের আসল ভিড় ছিল ভেতর দিকে, তাই মাকে দর্শন করতে অনেকেই এসেছিলেন। এখান থেকে হেঁটে ফাটাকেষ্ট কালী পুজোর গেট অবধি পৌঁছতে আমাদের সময় লাগলো প্রায় 10 থেকে 15 মিনিট। এবং এই এন্ট্রি পয়েন্টটা দেখে যদি আপনার মনে হয় যে দুর্গাপুজোর সময় আপনি বাগবাজার ঢুকছেন, তাহলে আমি অবশ্যই অবাক হব না, কিন্তু কারণ আমারও তাই মনে হয়েছিল। তবে যেতে যেতেই দেখি হঠাৎ করে আকাশে চিংড়ি ঝুলছে, না তারপর বুঝলাম ওটা একটা মোহনবাগান থিম প্যান্ডেল। এই রাস্তায় এরকম অনেক ছোট ছোট প্যান্ডেল আছে যার আদল হচ্ছে ফাটাকেষ্ট ঠাকুরের আদলেই। ফাটাকেষ্টর প্যান্ডেলের কাছে এসে আমার দূর থেকে দেখে প্যান্ডেলটা খুব সাদামাটাই লাগলেও রাস্তার মধ্যে যে আলপনাটা দেওয়া হয়েছিল সেটা হচ্ছে এবারে মেন অ্যাট্রাকশন। মানে হ্যাঁ, সোশ্যাল মিডিয়াতে এই সূত্রে অনেক রিলস আর ফটোস দেখেছি। প্যান্ডেলে প্রবেশ করে এখানকার বড় মাকে দর্শন করলাম, যার জন্য এত দূর থেকে আসা। এরপর আমরা প্যান্ডেলের নিচ দিয়ে সোজা চলে বেরিয়ে গেলাম এবং আরো কিছু ঠাকুর দেখলাম। তবে সেই প্যান্ডেলগুলো এখনো পুরোপুরি তৈরি হয়নি, কারণ আলপনা দেওয়ার কাজ এখনো চলছিল, যার কারণ হলো কাল পরশু করেই কালী পুজো সেলিব্রেট করা হবে। অনেকক্ষণ ঘোরাফেরার পর একটু খাওয়া দাওয়ার প্রয়োজন মনে করলাম, তাই এখন চলেছি ইন্ডিয়ান কফি হাউসে, যেটা এখান থেকে খুব কাছেই। দেখতে দেখতেই চলে এলাম কফি হাউসে এবং ওপরের ফ্লোরে আমরা প্রবেশ করলাম। খুব একটা বেশি কিছু অর্ডার দিলাম না, কারণ অনেকে নিরামিষ আহার না হলে উপোস করছিল। তবে বিকেল বিকেল বেরিয়ে আমাদের এই মধ্য কলকাতার ভ্রমণটা করা কিন্তু সার্থক হলো, এবং ফাঁকা ফাঁকা আমরা ঠাকুরও দেখে